আমরা ভারতের জিনিসপত্র যদি বর্জন করতে পারি, দেশকে স্বনির্ভর করতে পারি। আমি খুলনা অঞ্চলে বড় হয়েছি, তো ওখানকার পাটকলগুলো এবং পাটকলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, তাদের হাহাকার দেখেছি, তাদের দুর্দশা দেখেছি। এবং কাঁচা পাট ওখানে লেখা থাকতো, ভারতীয় বীজের পাটের আঁশ মিলের করে সর্বনাশ, মিলগুলোতে লেখা থাকতো। অথচ ভারতীয় বীজ ব্ল্যাকে আসে নাকি আমদানি করে আসতো, এটা দেখার কেউ ছিল না। ঠিক এমনি ভাবে এখন যারা সরকারে আছেন, আমার নিবেদন থাকবে যে আমরা মুখে নয়, মাদক দ্রব্য, যেমন স্লোগান আছে মাদক বন্ধ করেন, মাদক সেবীরা নিজে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত করে, কিন্তু মাদক আসার পথকে বন্ধ করি না। আমরা বলি ভারতীয় জিনিস বর্জন করা উচিত, আমি এর সাথে শতভাগ একমত পোষণ করি। সরকার যদি এমন উদ্যোগ নেয়, আমদানি নির্ভর না হয়ে মানে রপ্তানি নির্ভর কিভাবে হওয়া যায় এবং ভারত থেকে আমদানি না করে কিভাবে পারা যায়, এই মর্মে যদি সরকার কোনো উদ্যোগ নেয়, সাধুবাদ, কংগ্রাচুলেশন। এবং দেশপ্রেমিক হিসেবে আমি তাদের সাথে সেক্ষেত্রে ঐকমত পোষণ করব এবং আমি ক্যাম্পেইন করবো প্রয়োজন বোধে। আমি ভাইয়ের দুইজনকে আমি ভাই বলে সম্বোধন করছি। আমি হৃদয়ের মানুষ মনে করি, দেশপ্রেমিক এবং দেশের সাথে কথা বলতেছি। জুলাই অভ্যুত্থান যে জন্য হয়েছিল, গণভোটের রায়টা যদি কার্যকর হয় এবং পুরনো বন্দোবস্ত থেকে নতুন করে বন্দোবস্ত এমন সিস্টেম করা যায় যেখানে ফ্যাসিবাদ তৈরি হবে না, ভারতের দালাল তৈরি হবে না এবং রয়ের এজেন্ট তৈরি হবে না, এই পথে যদি আমরা হাঁটতে পারি, তাহলে আশা করি আকাশের মালিক, জমিনের মালিক মহান রব আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা জীবনপণ লড়াই করে যাব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়নের জন্য। আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি মনির ইসলাম রবি ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। ধন্যবাদ। পর্যায়ে একটা কথা বলি, আজিজ ভাই, আপনার তো ডিজিএফআইতে চাকরি আচ্ছা, সেনাবাহিনীতে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা আছে। পৃথিবীতে 5টা গোয়েন্দা সংস্থা অত্যন্ত মানে আপনার সুপরিচিত, খুব খারাপ গোয়েন্দা সংস্থা। একটা হলো সিআইএ, একটা হলো কেজিবি, একটা হলো মোসাদ, একটা হলো র, আর একটা হলো আইসিএ। একটা হলো আমেরিকার, একটা রাশিয়ার, একটা ভারতের, একটা ইসরায়েলের, আর একটা হলো পাকিস্তান। এই গোয়েন্দাদের একটা ইতিহাস দেখেন। রয়ের প্রশ্নটা আপনাকে এই জন্য করছে। আপনার ইরানে সাবেক রাষ্ট্রপতি আহমেদ নেহরান, তাকে এই মোসাদ অ্যাক্সেস করে দিন। আরেকটা ইতিহাস ওই হুজুর তো আছে, আরেকটা ইতিহাস স্টিল নাও ইরান আর ইস্পাহানে 70,000 ইহুদি বসবাস করে। 70,000। যেই ইহুদি রাষ্ট্র হয়েছে, ওই রাষ্ট্রে এত ইহুদি নেই। যে ইহুদি ইরানের ইস্পাহানে বসবাস করে, আর এখানে দরজালে ইরানের ইস্পাহান থেকে শুরু হয়। এগুলো হলো ইসলাম পদ্ধতি। দেখেন, একজন ইহুদিও কিন্তু এজেন্ট হয় না এই মোসাদের। কে হয়েছে? মুসলমানরা হয়েছে, হামেদানেজাদের মতো লোক হয়েছে। আপনি কি মনে করেন, এই জন্য আজিজ ভাই প্রশ্নটা আনলাম, আপনি কি মনে করেন র বাংলাদেশকে ছেড়ে চলে যাবে? বলেন, গোয়েন্দারা কখনো পরাজয় হয় যাবে? আপনি বলেন। আবার ঢোকার চেষ্টা করবে, তো ছেঁচার মতো ছেঁচা যদি দিতে পারেন একবার, পপ পপ করে 10 বছর ঢোকা। না না, ওইটা আপনি যেটা বলছেন, যেমন কুকুর তেমন মুগুর, না কথাটা বলছেন। ইরানে আহমেদি নিজাত নিয়ে ওটা সত্য না, এটা বিতর্ক আছে। ওটা তাকে ফলস করা হয়েছে গোয়েন্দার অনেক কারণে। আর 2 নম্বর হচ্ছে, ইরানে দফায় দফায় 200 লোক, 200 প্লাস লাস্ট যে ইয়েটা হলো, ইরানে ভারতীয় নাগরিককে ধরছে, ছাবাহার পর থেকেও ধরছে, অন্য জায়গা থেকেও ধরছে, যারা ড্রোন বানানোর ইসরায়েলি পদ্ধতি ড্রোন বানায় ভিতর থেকে অ্যাটাক, এগুলো ধরা পড়ছে। আমি ইরানের বিষয় জানতে চাচ্ছি না। তো ইরানে ওখানে যে পরিমাণ ধরা পড়ছে, এবং আমি অফ দ্য রেকর্ড জানি অনেকগুলোকে ওরা টুক করে দিয়েছে।
আমি জানি, because I have my source. So, আমি শোনেন, এই জন্য আজিজ ভাই, আপনি বললেন যে আহমেদ নেজাদ সঠিক না। শুনেন, বনি সদর ইরানের রাষ্ট্রপতি ছিল, জানেন তো, প্রথম রাষ্ট্রপতি, যখন নাকি মূল খোমেনি ছিলেন, তখন প্রথম ইরানের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল বনি সদর। ইরানে 250 কূটনৈতিক ছিল আমেরিকার, যাদেরকে বিপ্লবী বাহিনী গ্রেপ্তার করে আটকায় রাখছিল। অনেক প্রচেষ্টা করো জিমি কাটার এদেরকে উদ্ধার করতে পারে নাই। তারা এয়ার স্ট্রাইক করে তাদের কূটনীতিকদেরকে প্লেনে করে সব আমেরিকা নিয়ে চলে গেছিল। যখন এই তথ্য কিভাবে হলো, এয়ার স্ট্রাইক কেমনে হলো, আমাদের গোয়েন্দারা কি কাজ করলো, তথ্য যখন তারা যাচাই বাছাই করলো, তখন দেখা গেল এই সেই বনি সদর যিনি আমেরিকাতে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, তারা এমন কৌশলে বনি সদরকে প্রেসিডেন্ট বানাইছে, তার মাধ্যমে তারা এয়ার স্ট্রাইক করে তাদের ইয়েকে কূটনৈতিকদেরকে তাদের রাষ্ট্রে ফেরত দিয়ে চলে গেছে। তাদেরকে মেরে ফেলানোর কথা ছিল, ফাঁসি দেওয়ার কথা, তাদেরকে নিয়ে যেত। আপনি শস্যের মধ্যে ভূত থাকে। থাকে। শেষ করবেন please। আমার দেশেও যে র তার পলিসি গুটাইয়া চলে গেছে, আপনি কি এটা মনে করেন? কোন গোয়েন্দা সংস্থা কোনো পরাজয় বরণ করে না।